এটা আমাগো মানপয়সা টু খেজুরতলার রাস্তা আপনার ফুলতলা স্ট্যান্ডের পরেই আমাদের রাস্তাটা ঈদের 2 দিন আগে করেই গেছে কমপ্লিট করার পরে ঈদের 2 দিন যাইতে না ঈদের 2-3 দিন যাইতে না যাইতে রাস্তা ভাঙল লইয়া একেবারে নামিয়ে গেছে। তো আমাকে রাস্তাটা আপনার পাইলিংটা ঠিক মতো নয় নাই। এই যে পাইলিংটা যদি ঠিক মতো নয়, এই ভোগান্তি আমাকে আগেও ছিল, এখন ওই রাস্তা কমপ্লিট করার পরে এখন এই ভোগান্তি ইস্টা মনে করেন ওদিকে যেমন করছে, ভাঙ্গা যে জায়গায় সমস্যাটা বেশি ওই জায়গায় ওই একই রকম করে গেছে, যে জায়গায় ভালো ওই জায়গায় যেরকম করছে, ভাঙ্গা যে জায়গায় এই জায়গায় একই রকম করা। তো আমাকে ভাঙ্গা যে আগের যে ভোগান্তি এই ভোগান্তি রয়ে গেছে, এই করিয়ে যাইতে পারে না। একটা রাস্তা যদি করার পরে একটা বছর ঠিক মতো না চলে তাহলে কেমনি কি রাস্তা করলো? এইটা আজকে 1 সপ্তাহের ভিতরে এরা 1 সপ্তাহ হয়ে নেয় কাজ করে গেছে, এর ভিতরে রাস্তাটা নামিয়ে গেছে। যে রাস্তাটা করছে রাস্তাটার ঢালাই সম্পূর্ণ ভালো মতন দেয় নাই। এই রাস্তাটা এই রকমের যেরকমের দেখা যায় পাইলিন পুরান ছিল, আর পাইলিনের গোড়া থেকে মাটি কেটে আবার উপরে দিয়েছে, পাইলিন তো আবার সরিয়ে যাবে যেহেতু গোড়া থেকে মাটি কেটছে। আর এই রাস্তার যে ঢালাই দিয়েছে ঢালাইটাও তেমন ভালো হয় না, এই রকমের জায়গায় জায়গায় হয়েছে, ডাইবে গেছে, ভালো কাজ হয় নাই। এই রাস্তা আমার মনে হয় না যে 6 মাসের বেশি লাস্টিং মানে টেকবে। দিয়া ওই মাটিটা কাটছে, মাটিটা কাটাতে যাতে আপনার এই যত লোড দেয় তত ডাইবিয়া পাইলিং সহ কাইতেই পড়তেছে। এখানে কাজ করার আগেই মাটিটা কাটছে আপনার এই পাইলিংয়ের গোড়া থেকে, যার ফলে এখন যত মাটি দেয় তত ডাব দিয়ে আছে। না না, তাতে টেকবে না, তাতে টেকবে গাইড ওয়াল না করা পর্যন্ত এখানে রাস্তা টেকবে না। মাটি কাটছে বেকুদের সাইডে দিয়া, এই কারণে মাটি ডাব্বি গেছে, এই কারণে রোড করছে ডাব্বি গেছে। ওইটা তো ঠিক মতো হয় না। আচ্ছা, মূলত এখানে পাইলিংটা ঠিক নাই, পাইলিংটা ঠিক নাই। পাইলিং এর গোড়া দিয়ে মাটি কাটা হয়েছে, পাইলিং স্থায়ীভাবে করা উচিত। হ্যাঁ, যদি পাইলিংটা যদি স্থায়ীভাবে করে তাহলে এইখানে এটা টেকবে, আর নাহলে এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, এটা ভাঙবে, এই অবস্থা। আমাদের হালকা গাড়ি, আমাদের মেডিসিনের গাড়ি যত আছে সবই হালকা। এই রাস্তা যে পরিমাণে মানে দেখা যাচ্ছে, যদি একটু ভারী গাড়ি হয় এই রাস্তা সহ ইয়েতে পুষ্করির মধ্যে নামিয়ে দেবে। হ্যাঁ, রাস্তাটা একেবারে হালকা হয়ে গেছে। সাইড দিয়ে পাইলিং করছে, আগের পাইলিংয়ের উপরে কিছু মাটি দিয়ে গেছে। একটু দাঁড়ান না, একটু কথা বলি। আমাদের এই মোটা থেকে দেখলাম, হ্যাঁ, ওইটা কিন্তু একই প্যাকেজের কাজ। ওটা তো উপরে আবার যাইতেছে, তো ওটা বলছে যে আমরা সব না তুলি, আমরা যদি 1 টাকা পেমেন্ট করি। আচ্ছা, ওরা কাজ করে দিবে, ওরা কাজ করে দিবে। ঠিক আছে, মাইনুদ্দিন বাসা, মাইনুদ্দিন বাসা ওরা হচ্ছে ইসে খুলনা, কিন্তু এই কাজ করে স্থানীয় ইসে যে মামুন সাহেব আছে, তারপরে আরো কারা কারা জানা তারা মিলে করতেছে। কিন্তু ওটা তো ফাইটে গেছে না, ওটা তো আমরা দেখছি করছি, ওটা করে দিব। অসুবিধা নেই। কতটা যাবে ওই রাস্তাটার বরাদ্দ কত? এটা একটু কিন্তু এক্সেস হয়ে গেছে, এটা এক্সেস হয়তো বের হয়ে গেছে। আপনার কাছে তথ্য নিতে বস। হ্যাঁ, আপনি আমার কাছে তো তথ্য আমার কাছে নেই, তো তথ্য আমার কাছে এগুলো টেন্ডার সংক্রান্ত বা যত কাগজ